আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে এত আয়োজন দেখছেন এটা আসলে আমাদের বাসায় একটি ছোট পিকনিকের আয়োজন করা হয়েছিল ৫০ জন মানুষের, তাদের জন্যই এত আয়োজন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এই সুন্দর পিকনিকের আনন্দময় ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এখানে গোশ রয়েছে, এখানে ৬-৭ কেজি মতো গোশ আছে। বাসার সব মহিলারা এখানে কোটা বাছাতে ব্যস্ত হয়ে আছে। ওইদিকে বাচ্চা-কাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক আনন্দ করছে। এখানে আবার প্যান্ডেলের মতো করা হয়েছে চারি সাইডে। আরেকটি ডেক আনা হলো আমাদের রান্নায় আ দ্রুত হওয়ার জন্য। ২ টা ডেক ছাড়া আসলে সম্ভব হয় না। আরে আমি তো বলতেই ভুলে গিয়েছি যে আমাদের আজকে কি রান্না হবে, কিসের আয়োজন হচ্ছে। আমাদের আজকে রান্না হবে তেহেরি। তো দেখা যাক, বাবুর্চি আনা হয়েছে ২ জন, একজন আ মেইন বাবুর্চি আর একজন সহকারী বাবুর্চি। তো তারাই আজকে আমাদের এই সুস্বাদু তেহেরিটি রান্না করে দিবে। তো আপনারা রান্না তো দেখবেনই, পাশাপাশি দেখবেন বাচ্চা-কাচ্চাদের আনন্দ এবং আপনারা উপভোগ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে কাঠগুলোকে ভাঙা হচ্ছে, চুলাতে আগুন ধরানো হবে। চুলাতে আগুন জ্বলে গিয়েছে। আ এখানে তো অন্যদিকে দেখেন বাচ্চা-কাচ্চারা মাইকে সাউন্ড বক্স বাজতেছে না বলে ওরা খুব চিন্তিত, ওদের মনটা অনেক খারাপ হয়ে আছে। তো এখানে আমি আবার রান্নায় চলে আসলাম। তো এখানে হচ্ছে ডিম দেওয়া হলো। ১ম এ ডিম সিদ্ধ করা হবে। আসলে ডিম সিদ্ধ করতে গিয়ে অনেক বিপদে পড়তে হয়। সেটা আপনাদের সাথে শেয়ার করব পরে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা-কাচ্চারা, আবার এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে। এদিকে গোশ রেডি করা হচ্ছে, লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। ওটাকে আবার একটু নেড়ে-চেড়ে দেওয়া হলো। তার ভিতরে পানি দিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোশগুলোকে আবার পানি আর লবণের যে মিশ্রণটা ছিল সেখান থেকে উঠিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে একটা ঝুড়িতে করে। তার মধ্যে খবর চলে এসলো যে সাউন্ড বক্স রেডি হয়ে গেছে। সাউন্ড বক্স না বাজার কারণে বাচ্চারা বসে, বসে গেম খেলছে। তো এখানে আমার একটা মামা সাউন্ড বক্সটা রেডি করে দিচ্ছে তাদেরকে। তো বুঝতে পারছেন পিকনিকের আমেজ, সেখানে সাউন্ড বক্স থাকবে না। ছোট বাচ্চা-কাচ্চারা একটু গান শুনবে না, এটা তো হয় না। তো তারা আরকি ওগুলো নিয়ে ব্যস্ত আছে আর এদিকে ব্যস্ত আছি আমি রান্না নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের মসলা রেডি করা হচ্ছে। সবকিছু রেডি হয়ে গেছে। তারা শুরু করে দিয়েছে ওখানে তাদের মজা। তো আপনারা আছেন আমার সাথে, নিশ্চয়ই দেখতে থাকুন আমাদের রান্নার ভিডিও, প্লাস আনন্দ করুন আমাদের এই পিকনিকের আমেজ। মসলাগুলো ভাজা কমপ্লিট। এখানে মসলাগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। আমাদের প্রধান বাবুর্চি মসলাগুলো টেস্ট করে দেখলেন যে সেগুলো সঠিকভাবে ভাজা হয়েছে কিনা। আমি আবার চলে এসেছি বাচ্চা-কাচ্চাদের এখানে। তারা আবার এখানে রাস্তার সাইডে যেন মানুষ দেখতে না পায় তার জন্য তারা আরেকটি পর্দা ওখানে টাঙিয়ে দিবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অলরেডি কমপ্লিট। বাইরের দর্শকরা দেখার জন্য অনেকে ছাদের উপরে, সিঁড়ির উপরে উঠে গিয়েছে। তো আমাদের মাংসের জন্য মনে হয় পেঁয়াজ বেরেস্তা করা হবে। তার জন্য পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে এখানে। তেলে পেঁয়াজ বেরেস্তা করে দেন সেগুলো মনে হয় মাংসের উপরে ছিটিয়ে দেবে। আচ্ছা, এখানে তো গান রেডি হয়ে গিয়েছিল, আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে দেখেন বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। ছোট, ছোট বাচ্চা আছে এখানে অনেকগুলা। তারা আরকি আনন্দ করছে। অনেক মজা করছে তারা। আপনারা নিশ্চয়ই গানের সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন, তারা কি ধরনের গান শুনছে। অনেক ফানি, ফানি গান শুনছে তারা। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ বেরেস্তা অলরেডি কমপ্লিট। এখানে ডিম সিদ্ধটি আবার চাপিয়ে দেওয়া হলো। আচ্ছা, বলেছিলাম যে ডিম সিদ্ধ নিয়ে একটি ঝামেলায় পড়তে হয়। সেটি হচ্ছে ডিম সিদ্ধ করতে অনেক বেশি সময় এখানে নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের একটু দেরি হয়ে যায়। রান্নাটা চড়াতে, চড়াতে রাত হয়ে যায়। সব ভিডিও আপনারা দেখতে পাবেন সাথে থাকলে। আমাদের প্রধান বাবুর্চি মসলাগুলোকে গুঁড়া হয়েছে কিনা সেটা চেক করে নিল। পেঁয়াজ বেরেস্তার তেলগুলো ঢেলে রাখা হচ্ছে। এটা হয়তোবা নেক্সট কোনো কাজে লাগানো হবে। তো মাংসের মধ্যে মসলা মিশানোর কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আদা বাটা, রসুন বাটা নিশ্চয়ই দেওয়া হয়ে গিয়েছে। আমি অত আসলে বুঝি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে টক দই দেওয়া হচ্ছে। তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার যতটুকু সম্ভব। আমি রান্নার রেসিপির
ডিটেলগুলো আপনাদেরকে ডেসক্রিপশনে শেয়ার করে দিব। আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে টক দই দেওয়া হচ্ছে। আসলে পিকনিক জিনিসটা ঘরোয়াভাবে খুব মজার হয়ে থাকে। তো নিশ্চয়ই আপনারাও অনেক সময় অনেক পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেন। তো দেখতে থাকুন, জানেনই কতটা মজা হয় পিকনিকগুলোতে, ঘরোয়া পিকনিকগুলোতে। এখানে ঝাল দেওয়া হচ্ছে, অনেক বেশি ঝাল দেওয়া হয়েছে দেখছি। তো এখানে দেখেন মশলাগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি ভিডিওর মধ্যে সাউন্ডে অনেকবার নাক টানাটানি করছি। আসলে ঠান্ডা লেগে গেছে, কালকে সারা রাত অনেক ঠান্ডার মধ্যে থাকা হয়েছে, তো তার জন্য একটু এরকম হচ্ছে, কিছু মনে করবেন না। তো দেখতে থাকুন। তো মাংস টেস্ট করে দেখা হচ্ছে এখানে ছিঁড়ছে কিনা, মানে কতটা সফট হলো এটা। এখানে আনন্দ আর আনন্দ বাচ্চাদের মনের মধ্যে। তো এখানে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে, মাংসের উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা রান্নার একটি প্রসেস। তারপরে এগুলা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো। ওদিকে দীর্ঘ সময় অপেক্ষার পর ডিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, যে তেলগুলো রেখে দেওয়া হয়েছিল তেলগুলো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। মাংসটি আবার নেড়ে ছেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। বাচ্চাদের সাথে বলে আসে তারা কেমন আনন্দ। পিকনিকে তোমাদের কেমন আনন্দ হচ্ছে? তোমরা কি অনেক খুশি? আমরা আবার রান্নার জায়গায় চলে আসলাম। এখানে বাবুর্চিরা ডিম ঢেলে ফেলেছে, এই শটটুকু মিস করে ফেলেছি আমি। এদিকে হচ্ছে ডিম ছেলার কাজ শুরু হচ্ছে, ওইদিকে আটা দিয়ে তেহেরির যে ঢাকনাটা হাঁড়ির সাথে লাগিয়ে দেবে তার জন্য আটা রেডি করা হয়ে গেছে। ও হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন লাইটের ব্যবস্থা করা হলো। তারপরে চালগুলোকে এবার ধুয়ে ফেলা হবে। আপনাদের সুবিধার্থে যেন সময়টা একটু কম লাগে, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো হচ্ছে দেখতে পাচ্ছেন চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, চালগুলো ঢেলে দেওয়া হলো হাঁড়ির ভেতরে। সন্ধ্যা হয়ে গেছে, ওইদিকে কিন্তু বাচ্চা কাচ্চারা ঠিকই তাদের গান বাজনা আনন্দ চালিয়ে যাচ্ছে, এদিকে সবাই রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এখানে গুঁড়া দুধগুলো মিক্স করা হচ্ছে চাউলের মধ্যে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের এখানে চলে এসেছি আমি আবার। তারা সন্ধ্যার মধ্যেও তাদের এনার্জি পছন্দ করে না কে আবার। তো দেখতে পাচ্ছেন এখানে চালগুলোকে সেকে ফেলা হবে, পানিগুলো ফেলে দেওয়া হবে, তারপরে চালগুলো ঢেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে চালগুলো এবার মাংসের হাঁড়িটাতে দিয়ে দেওয়া হলো, মাংসগুলোকে নিচে রেখে উপরে চাউলগুলো দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে চালগুলোকে সুন্দরভাবে উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে মাংসের উপরে, মাংসগুলো তলায় আছে। তারপরে উপরে ঘি দিয়ে দেওয়া হলো, তারপরে আবার কিছু চাল দিয়ে দেওয়া হলো, এবং ওই যে গুঁড়ো দুধটা মাখানো ছিল সেই গুঁড়ো দুধগুলো দিয়ে দিলো। এবার হাঁড়ির মুখগুলো আটকে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এভাবে হাঁড়ির মুখগুলো আটকে দিয়ে চুলার উপরে দিয়ে দেওয়া হবে নিশ্চয়। হ্যাঁ, এগুলো চুলার উপরে আবার এটা তুলে দিয়ে দেওয়া হবে। তারপরে এটাকে ১ থেকে ১.৫ ঘন্টা ১ ঘন্টা মতো রেখে দেওয়া হবে নিবন্ধ চুলোয়। তারপরে এটা এভাবে খুলে দেখেন আমাদের রান্না কমপ্লিট। তো হচ্ছে আমরা এই তেহেরিটাই রান্না আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে। সাথে ছিল একটু কিছু হাসির মোমেন্ট, বাচ্চা কাচ্চাদের আনন্দ, এগুলো না দেখালেই নয়, তার জন্য এগুলো বাচ্চা কাচ্চাদের ওখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জমা হয়ে গেছে, অনেক দর্শক হয়ে গেছে, তারা এখনো নাচ গানে ব্যস্ত আছে। এখনো এখানে কিছু বাচ্চারা নাচানাচি করছে। সাথে দেখুন অনেক দর্শক এখানে চলে এসেছে। ও আরও একটা মজার ব্যাপার আছে যে আমাদের পিকনিকের পাশাপাশি পাশের বাড়ির আরও একজনরা পিকনিক করছিল, তো তাদের রান্নাবান্না শুরু হয়েছে, তারা রান্নাবান্না করছে। আসলে আজকে দিনটাতে অনেক মানুষ অনেক জায়গায় পিকনিক করবে, তো এটাই স্বাভাবিক। আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো পিকনিকের আমেজ নিয়েছেন আজকের এই দিনটা।
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিবেন। খোদা হাফেজ।